রনি ব্রো, হ্যাঁ, আপনি আর আমি দুজন যদি একটা সেম মেয়েকেই পছন্দ করি, মেয়েটা ডেফিনেটলি আমি পাবো। কারণ মেয়েটাকে গিয়ে আমি নির্দ্বিধায় বলতে পারবো, দেখো রনিকে ছাড়ো, ওর চেয়ে আমার গিটার বড়। রকস্টাররা বিয়ে করেছিলাম আমি, বিয়ের পর দিনই আমার ডিভোর্স হয়ে গেছে। কারণ বাসর রাতে আমার বউ আমাকে বলেছিল আজকে রাতে একটা আদর ভালোবাসার কনসার্ট করতে হবে, কিন্তু আমার গিটারটা টিউন করতে করতেই সকাল হয়ে গেল। একটা 18+ বাদ্যযন্ত্র আছে পৃথিবীতে, ইউ নো? এই 18+ বাদ্যযন্ত্রটা কি? বাঁশি। একটা ফুটায় মুখ, 6টা ফুটায় আঙুল। আসবে ফাইম, আমান, সোয়াদ বরিশাল থেকে। হাসর মঞ্চে কেউ হাসে, কেউ কাঁদে, কেউ করে হাহাকার। সালাম বাংলাদেশ, আমি আজ রকস্টার। রনি ব্রো, হ্যাঁ, আপনি আর আমি দুজন যদি একটা সেম মেয়েকেই পছন্দ করি, মেয়েটা ডেফিনেটলি আমি পাবো। কারণ মেয়েটাকে গিয়ে আমি নির্দ্বিধায় বলতে পারবো, দেখো রনিকে ছাড়ো, ওর চেয়ে আমার গিটার বড়। রকস্টাররা বিয়ে করেছিলাম আমি, বিয়ের পর দিনই আমার ডিভোর্স হয়ে গেছে। কারণ বাসর রাতে আমার বউ আমাকে বলেছিল আজকে রাতে একটা আদর ভালোবাসার কনসার্ট করতে হবে, কিন্তু আমার গিটারটা টিউন করতে করতেই সকাল হয়ে গেল। ঘুরি তুমি কার আকাশে ওরো, তার আকাশ কি আমার চেয়ে বড়। রনি ব্রো, হ্যাঁ, ঘুড়ি হচ্ছে আমার এক্স গার্লফ্রেন্ডের নাম, আর আকাশ একটা কোড ওয়ার্ড। ইয়ো তবলা ব্রো, আপনি জানেন যে তবলা কিভাবে আবিষ্কার হয়েছে? কিভাবে? এক রকস্টার ঢোলওয়ালা ছিল, ও ঢোল বাজিয়ে রক গান করতো। ওর বউ ওর রক গান শুনতে শুনতে এত বিরক্ত হয়ে গেল যে ঢোলের মাঝ বরাবর একটা কোপ দিল, তারপর 2 টুকরা, ওটা তবলা। পিপল অনেক কিছু বলে, মানুষ অনেক কথা বলে। অনেকে বলে আমরা নাকি ঘাস পাতা খেয়ে মঞ্চে উঠি। কারণ আছে, কারণ আমরা যখন মঞ্চে উঠি ঘাস পাতা খেয়ে সবকিছু ডাবল ডাবল দেখি। ধরুন 200 লোকের একটা কনসার্ট, মনে হচ্ছে 500 মানুষ আমার সামনে লাফাচ্ছে। একটা অ্যাডাল্ট বাদ্যযন্ত্র আছে পৃথিবীতে, বলুন তো অ্যাডাল্ট বাদ্যযন্ত্র কি? সেক্সোফোন। আমি একবার গুরু জেমসের সাথে একটা রক কনসার্ট করার অপরচুনিটি পেয়েছিলাম। আচ্ছা, গুরু জেমস আমাকে বললো যে স্টেজটা গরম করে দিয়ে আয়। আমি গুরু জেমসের পায়ে হাত দিয়ে সালাম করলাম, করে স্টেজে গেলাম। গুরু জেমস বললো একদম পুরা ছাড়খাড় করে দিতে হবে। আমি এত দারুণ পারফর্ম করলাম যে পুরা অডিয়েন্সের ভাঙচুর অবস্থা। তারপর গুরু জেমস আর মঞ্চে ওঠার সাহসই করেনি, কারণ স্টেজটাই ভাঙচুর। একটা 18+ বাদ্যযন্ত্র আছে পৃথিবীতে, ইউ নো? এই 18+ বাদ্যযন্ত্রটা কি? বাঁশি। একটা ফুটায় মুখ, 6টা ফুটায় আঙুল। আমাদের তুষার ব্রো কখনো রকস্টার হতে পারবে না, নেভার এভার। তুষার ব্রো কেন কখনো রকস্টার হতে পারবে না বলুন তো? কারণ আমরা রকস্টাররা গান গাওয়ার পরে মানুষের উপরে লাফিয়ে পড়ি, মানুষ তারপর আমাদের উপরে তোলে। কিন্তু তুষার ব্রো যদি মানুষের উপরে লাফিয়ে পড়ে, মানুষই উপরে চলে যাবে। শবনম বেব, রকস্টার্স। শবনম বেব, আপনাকে যদি কেউ গান শোনায় আপনি তাকে মন দেবেন, কিন্তু যদি কেউ আপনাকে গান দেখায় তাহলে আপনি তাকে মানি ব্যাগ, গলার চেইন, কানের দুল সবকিছু দিবেন। নাও ইউ ডিসাইড, গান শুনবেন নাকি দেখবেন। রনি ব্রো একদিন আমার কাছে এসে বলল যে তোর গিটার একটু দে, আমি বাজাই। রনি ব্রো গিটার বাজাচ্ছে, একটা তার, 2টা তার, 3টা তার, সবগুলো তার ছিঁড়ে ফেললো। এখন রনি ব্রোকে আমার কি বলা উচিত? তার সেরা রনি। শেষ করে দেবো কনসার্টটা, শেষ করে দেবো। তবে শেষ করার আগে বাংলার লালনের কল্পনায় হোক কিংবা
ইংলিশ লিলনের ইমাজিনেশন। রক হোক, ফোক হোক অথবা কমেডি, শান্তি হোক আমাদের অ্যাম্বিশন। ফাটাফাটি 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 দেখতে যেমন লাগছে এবং আরে প্রত্যেকটা পারফরমেন্স আলাদা, একটা থেকে আলাদা। আজকে দারুণ, সেই মাস্তানকে ছাড়িয়ে আজকে একেবারে রকস্টার। ওকে, আমাদের বিচারকদের কতটা ভালো লাগলো একটু জানতে চাই। এই 6 জন বলবে সবার আগে। 6 জন না, 6 জন তো 7 জন মনে হচ্ছে। 6 জন, হ্যাঁ 6 জন। ওকে, ডবল। ওকে ফাইম, তোমার এন্ট্রি থেকে শেষ পর্যন্ত সত্যি আমাদের মনে হচ্ছিল আমরা একটা রক কনসার্টের মধ্যে আছি, এবং তুমি পুরো ক্যারেক্টারটা, তোমার সংলাপগুলো যেভাবে একদম রকস্টাররা কথা বলে, টোটালটা তুমি রিপ্লাইও দিচ্ছিলে ওভাবে, সত্যি অনেক সুন্দর ছিল। এবং পারফরমেন্স একদম বস মার্কা হয়েছে, বস। ওকে, এবার কে বলবে? এবার ও খেয়েছে ভেপ, বলবে এবার বেপ। সোয়াদ একদম প্রথম পারফরমেন্স থেকে এখন পর্যন্ত ওর প্রত্যেকটা পারফরমেন্স ভালো ছিল, মানে কোনোটা অ্যাভারেজও ছিল না, which is wonderful. It was very good. Yo bro, একদম পুরা পারিসি, খুব ভালো ছিল। ক্যারেক্টারের মধ্যে তুমি ছিলে, তোমাকে সেই আগের ফাইমকে পাই নাই, নতুন ফাইম। আবার মাঝে মাঝে বব মার্লির মতন লাগছিল। হ্যাঁ, বব মার্লির মতো। হ্যাঁ, তোমার পারফরমেন্সের ব্যাপারে নতুন করে কিছু বলার নেই, অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। ওকে, এবার এই সিঙ্গারদেরকে বলা হয় রক সিঙ্গার। কেন হঠাৎ করে রক সিঙ্গার কেন বলা হলো? কারণ এই সিঙ্গাররা যখন চিৎকার করে গান টান করতো সবাই পাথর ছুটতো। অ্যাকচুয়ালি সবাই ভয়েসে প্রশংসা করেছে, সব কিছু ঠিকঠাক ছিল। একটা জিনিস খেয়াল করেছো, মানে ওর গিটারটা না অনেকটা দোতারা গিটার, দুইটা মিক্সড হয়েছে। দোতারা যেরকম একটা লাল কাপড় দিয়ে পেঁচানো থাকে, ওরকম লাল কাপড়। ওকে, একটা জোরে হাততালি হোক। আমি একটা প্রশ্ন করতে চাই, প্রশ্ন বলতে চাই। বলতে হবে যে আমার সন্তানের নাম কি? মাইকেল। কিভাবে কিভাবে কিভাবে? কারণ হচ্ছে মাইকেল জ্যাকসন। I'm just jacking. Okay, শুভকামনা। Wow!